প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথম অনলাইন পরীক্ষা তোমরা মোটামুটি ভালো করেছো। আশা করি দ্বিতীয় অনলাইন পরীক্ষায়ও তোমরা ভালো করবে। এর প্রেক্ষিতে আমি আজকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ। তোমরা জানো, প্রত্যেক ব্যবসায়ীর প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে তাকে প্রতিটি পণ্য দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের মূল্য ও সঠিক ক্রয় মূল্য নির্ধারণ এবং সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে, যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের স্বার্থ সংরক্ষিত হয়। পণ্যের ক্রয় মূল্য বলতে আমরা সাধারণত বুঝি, পণ্য ক্রয় করে আমরা বিক্রেতাকে যে মূল্য পরিশোধ করি সেটাকে ক্রয় মূল্য বলে। আসলে প্রকৃতপক্ষে ক্রয় মূল্য বলতে বিক্রেতাকে প্রদত্ত অর্থ দেওয়ার পরেও আরো কিছু আনুষঙ্গিক খরচ হয়, অর্থাৎ ওই পণ্যগুলো ক্রেতার গোডাউনে পৌঁছানোর আগ পর্যন্ত যত রকমের খরচ হয়, ওই খরচগুলো সমষ্টি হচ্ছে পণ্যের ক্রয় মূল্য। যেমন পণ্য ক্রয় করেছি আমরা, ক্রয়কৃত পণ্য এখন দোকানে বা গোডাউনে পৌঁছানো পর্যন্ত যে খরচগুলো হয়, যেমন ক্রয় পরিবহন, মজুরি, ডক চার্জ, টোল চার্জ, বীমা খরচ, আমদানি শুল্ক, এগুলোর সমষ্টি হচ্ছে ক্রয় মূল্য। এরপরে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করি। মোট ক্রয় মূল্যের সাথে আমরা আরো কিছু খরচ সংগঠিত হয়, যেগুলোকে বলা হয় পরোক্ষ খরচ, যেমন বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, বিক্রয় কর্মীর কমিশন, এগুলো আমরা যোগ করে মোট ক্রয় মূল্যের সাথে আমরা যোগ করে আমরা মোট পণ্যের মোট ব্যয় বের করি। এখন পণ্যের মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য আমরা নির্ণয় করি। প্রত্যাশিত মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব? মনে করো আমার সমস্ত পণ্যগুলোর টোটাল খরচ হচ্ছে 1 লক্ষ টাকা। এখন আমি এটার 10,000 টাকা মনে করো যে আমি এই পণ্যগুলো ইনকাম করব বা লাভ করব বা মুনাফা করব, তাহলে আমাকে পণ্যটা বিক্রি করতে হবে 1 লাখ যোগ 10,000 সমান 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা হচ্ছে পণ্যের বিক্রয় মূল্য। অথবা অনেক সময় আমরা পার্সেন্টেজ হিসাব করি যে মোট ব্যয়ের উপর 10% আমরা মুনাফা করব। তাহলে মোট ব্যয়ের উপর 10% মনে করো যে আমি 1 লক্ষ টাকার আমি মোট ব্যয় করেছি পণ্যটার উপরে, ইনকাম করব শতে 10 টাকা। শতে 10 টাকা মানে 10%, 100 টাকায় 10 টাকা, 1 লক্ষ টাকায় আমার মুনাফা হবে 10,000 টাকা। তাহলে আমি ক্রয় করছি টোটাল মোট ব্যয়, যেটাকে বলে মোট ব্যয়,
আমার পণ্যের মোট ব্যয় হলো 1 লক্ষ টাকা। প্রত্যাশিত মুনাফা আমি করব মোট ব্যয় 10% বা 15% বা 20%, আমি এখন 10% ধরলাম। তাহলে আমাকে পণ্যটা বিক্রি করতে হবে 1,10,000 টাকা। এটা হবে পণ্যের বিক্রয় মূল্য। এইভাবে আমরা পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন একটা প্রশ্ন দিচ্ছি, দেখো আমরা অঙ্ক করব পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়। রাফি ট্রেডার্স 2500 ভান্ডিল ডেউটিন ইন্দোনেশিয়া থেকে প্রতি বান্ডিল 3,500 টাকা করে আমদানি করে। এতে জাহাজ ভাড়া 20,000 টাকা, বিমা খরচ 5,000 টাকা, ট্রাক ভাড়া 8,000 টাকা, কুলির মজুরি 3,000 টাকা, গুদাম ভাড়া 5,000 টাকা, বিক্রয় কর্মীর কমিশন বান্ডিল প্রতি 3 টাকা প্রদান করেন। এটা আমি একটা প্রশ্ন দিলাম, তাহলে আমি দেখো পথে যদি আমি বলি ডেউটিনের মোট মূল্য কত, ডেউটিনের ক্রয় মূল্য কত, হতে বলি ডেউটিনের মোট ক্রয় মূল্য কত, গতে যদি বলি ডেউটিনের বিক্রয় মূল্য কত। যদি মোট ব্যয়ের 15%
মুনাফা ধরা হয় তাহলে ডেউটিনের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো, আমি এখন প্রথম ডেউটিনের ক্রয় মূল্য নির্ণয় করব। কতে ডেউটিনের ক্রয় মূল্য নির্ণয়। এভাবে আমি দুইটা ঘর করব। বিবরণ টাকা টাকা। তাহলে আমি ডেউটিন ক্রয় করেছি 2500 বান্ডিল, আর প্রতি বান্ডিলের দাম 3500 টাকা। তাহলে আমি লিখবো এভাবে, ডেউটিন ক্রয় এক বান্ডিলের দাম 3500 টাকা হলে 2500 বান্ডিলের দাম কত হবে? $3500 গুণ 2500, তাহলে 87,75,000। 87,75,000 টাকা। তাহলে ডেউটিনের ক্রয় মূল্য আমি নির্ণয় করলাম। তাহলে ডেউটিনের ক্রয় মূল্য কত হলো? 87,75,000 টাকা। এবার আমি ডেউটিনের মোট ক্রয় মূল্য নির্ণয় করব। মোট ক্রয় মূল্য এটা নির্ণয় করা হয়েছে ডেউটিন ক্রয় মূল্য, আর ওইটা নির্ণয় করব আমি ডেউটিনের মোট ক্রয় মূল্য। আমি আগে বলেছি, আমরা যখন পণ্য ক্রয় করি বিক্রেতাকে যে টাকা পরিশোধ করি এটাকে ক্রয় মূল্য বলে, কিন্তু প্রকৃতপক্ষে মোট ক্রয় মূল্য হবে এটার সাথে আরো আনুষঙ্গিক খরচ, যেমন প্রত্যক্ষ খরচ সমূহ আমরা যোগ করে যে টাকা পাওয়া যাবে এটা হচ্ছে মোট ক্রয় মূল্য। খ নাম্বার আমরা লিখব, ডেউটিনের মোট ক্রয় মূল্য নির্ণয়। বিবরণ টাকা টাকা। ডেউটিন ক্রয় 87,75,000 টাকা। এটা আমরা ক হতে প্রাপ্ত লিখি, এটা আবার প্রথম থেকে করার প্রয়োজন নাই, আমরা ক থেকে প্রাপ্ত লিখলাম। ডেউটিন ক্রয় করছি 87,75,000। এটার সাথে আমরা যোগ করব যোগ প্রত্যক্ষ খরচ সমূহ। প্রত্যক্ষ খরচ সমূহ, যে সমস্ত খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেই সমস্ত খরচকে বলা হয় প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলো আমরা যোগ করব। আমরা জাহাজে করে এনেছি, যেহেতু ইন্দোনেশিয়া থেকে মালটা এনেছি, তাহলে জাহাজ ভাড়া হচ্ছে পণ্য ক্রয়ের সাথে জড়িত সরাসরি, এটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ।
জাহাজ ভাড়া 20,000 টাকা। আমরা প্রথম করে লিখব, কারণ প্রত্যক্ষ খরচ আরো আছে, যেমন বিমা খরচ, এটাও প্রত্যক্ষ খরচ, কারণ পণ্যগুলো আমরা বিমা করে ফেলেছি, যাতে কোনো দুর্ঘটনাও যদি পতিত হয় তাহলে বিমা কোম্পানি থেকে আমরা সম্পূর্ণ মালের টাকা পাবো। সেই জন্য আমরা তাদেরকে কিছু টাকা এখান থেকে চার্জ দেওয়া হয়। এরপরে ট্রাক ভাড়া, এটা একটা পরিবহন, ট্রাক ভাড়া 8,000 টাকা। কুলির মজুরি, পণ্য ট্রাকে উঠানো বা জাহাজে উঠানো বাবদ শ্রমিকদেরকে যে টাকা দেওয়া হয়েছে, এটা হচ্ছে কুলির মজুরি, এটা প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলো আমরা যোগ করব। 20,000, 25,000, 25 আর 8 33, 33 আর 3 36,000। তাহলে মোট প্রত্যক্ষ খরচ হচ্ছে 36,000। এবার আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করব। আসলে সরি, আমাদের এই এটা ভুল হয়েছে, এটা হলো 87,50,000, গুণফল 87,50,000। এটার সাথে আমরা 36,000 যোগ করব, যোগ 36,000, 87,86,000, 87,86,000। এটাকে বলা হয় মোট ক্রয় মূল্য। তাহলে ডেউটিনের মোট ক্রয় মূল্য 87,86,000। আমরা যে 3500 টাকা ইন্টু 2,500, এটা হয় 87,50,000। আমরা ওই সময় হয়তো টাকা বেশি লিখে ফেলছি, তো 87,50,000 আর প্রত্যক্ষ খরচগুলো হচ্ছে 36,000, এই দুইটার যোগফল হচ্ছে 87,86,000। এই ডেউটিনের মোট ক্রয় মূল্য হচ্ছে 87,86,000। এবার আমরা নির্ণয় করব, যদি মোট ব্যয়ের উপর 15% মুনাফা ধরা হয় তাহলে ডেউটিনের বিক্রয় মূল্য কত হবে। তাহলে এবার আমরা ডেউটিনের বিক্রয় মূল্য নির্ণয় করব। ডেউটিনের বিক্রয় মূল্য নির্ণয়, আমরা মোট ক্রয় মূল্য আমরা পেয়েছি, মোট ক্রয় মূল্য 87,86,000। এটার সাথে আমরা যোগ করব, যোগ অন্যান্য পরোক্ষ খরচ, অন্যান্য পরোক্ষ খরচ, যেগুলো পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়। যে সমস্ত খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় সেগুলো হচ্ছে পরোক্ষ খরচ। এই সমস্ত খরচ পরোক্ষভাবে জড়িত, যেমন এখানে আছে গুদাম ভাড়া 5,000,
এখানে আছে বিক্রয় কর্মীর কমিশন বান্ডিল প্রতি 3 টাকা। তাহলে আমরা লিখব বিক্রয় কর্মীর কমিশন বান্ডিল প্রতি কত? বান্ডিল প্রতি 3 টাকা। আমরা 2500 বান্ডিল আমরা ক্রয় করেছি। এক বান্ডিল বিক্রি করলে আমরা কমিশন দেই 3 টাকা। আর 2500 টাকায় কত টাকা? 2500 বান্ডিলে কত টাকা আসবে? 7500 টাকা। তাহলে 7500 টাকা আমরা বিক্রয় কর্মীকে কমিশন দিব। তাহলে এই দুটো হচ্ছে পরোক্ষ খরচ 12500। এবার আমরা যোগ করব 500 8 9, তাহলে 87,98,000 টাকা। এটাকে বলা হয় মোট ব্যয়। এটাকে বলা হয় মোট ব্যয়। তাহলে ডেউটিনের আমি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনার গোডাউনে পৌঁছানো পর্যন্ত, বিক্রির আগ পর্যন্ত আমার মোট ব্যয় হয়েছে 87,98,500 টাকা। এবার আমার প্রত্যাশিত এবার আমি মুনাফা করব। এখন আমার মুনাফা হচ্ছে, এখানে বলা হয়েছে মোট ব্যয়ের উপর 15% মুনাফা আমি করব। তাহলে আমি মোট ব্যয়ের সাথে এটা যোগ করব, যোগ মুনাফা, মোট ব্যয়ের 15%। এখন মোট ব্যয়ের 15% অর্থাৎ 87,98,500 গুণ 15 নিচে 100 কত হয়? 87,98,500 গুণ 15 ভাগ 100। তাহলে হয় 13,19,775। 13,19,775 টাকা আমি মুনাফা করব এত। এবার আমাকে বিক্রি করতে হবে কত? 87,98,500 আমি যোগ করব এটার সাথে। তাহলে আমাকে বিক্রি করতে হবে 1,18,275 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই হচ্ছে বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিক্রয় মূল্য বের করলাম। আশা করি আগামী ক্লাসে উৎপাদন ব্যয় সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা মেইন বই দেখবে, মেইন বইয়ের মধ্যে কিছু অঙ্ক আছে তোমরা দেখবে, আর অবজেক্টিভ গুলো তোমরা পড়বে। মেইন বইয়ের ভিতরের থেকে তোমরা নিজেরা অবজেক্টিভ প্রশ্ন তৈরি করে তোমরা শিখবে। যেহেতু আমাদের বিদ্যালয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে অবজেক্টিভ, সুতরাং তোমরা মেইন বই অবশ্যই লাইন বাই লাইন তোমরা পড়বে অবজেক্টিভের জন্য। খালি অবজেক্টিভ না, তোমাদের অবজেক্টিভ প্লাস সাবজেক্টিভ বা সৃজনশীল সবার জন্য, সব ইয়ার জন্যই তোমার ভালো হবে। আশা করি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।